নমস্কার, চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করব। তার জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন, গোটা জিরা, পেঁয়াজ, জয়ত্রী আর জয়ফল নিয়ে নিচ্ছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা প্রথমে দেখেছিলাম ওটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, 1 বাটি মতন হয়ে গেছে। ওটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা নাড়িয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়ার আগ পর্যন্ত। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর আমার মশলাটাও অনেকটা কষানো গেছে। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন নাড়িয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর 2টা আলু দিয়ে দিচ্ছি। 2টা আলু থেকে আমার 4 পিস হয়েছে। এখন আমি চিকেনটা মশলাটার সাথে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপর থেকে তেল হালকা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে আর তেলও ভেসে উঠেছে উপর থেকে। এখন আমি আর একটু নাড়িয়ে দিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এইভাবে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে যাচ্ছি 25 মিনিটের মতন। 25 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার চিকেন থেকে যে জলটা দিয়েছিলাম অনেকটা কমে গেছে আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোটা মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। মশলাটা দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি 5 মিনিট মতন জাল দিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে আমার। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার চিকেনটা কত সুন্দর হয়েছে। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার। টাটা।